নারী লোভী। ঢাকার বনানীর এক অভিজাত ফ্ল্যাটে থাকে ফারুক হোসেন। বয়স ৩৫ পেরিয়েছে। গলায় দামি টাই, হাতে বিদেশি ঘড়ি, মুখে স্থায়ী এক আত্মবিশ্বাসের হাসি। শহরের পরিচিত একজন ব্যবসায়ী, যার নাম শুনলে অনেকেই বলে অসাধারণ ক্যারিয়ার, ভাগ্যবান লোক। তবে এসব বাহ্যিক চাকচিক্যের আড়ালে চাপা পড়ে আছে এক অন্ধকারতর সত্য। ফারুক এক ভয়ঙ্কর লোভের শিকার। তার স্ত্রী নাজমা একজন সাধারণ গৃহিণী। কলেজে প্রেম করে বিয়ে। মেয়ে নেহা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু সংসার বা ভালোবাসা নয়। ফারুকের দৃষ্টি বারবার ঘুরে যায় নারীর শরীরের প্রতি, চরিত্রের প্রতি নয়, মন বা মেধার প্রতি নয়। ফারুক বিশ্বাস করে টাকা থাকলে সব পাওয়া যায়, এমনকি নারীর মনও। তার অফিসে নতুন এক মেয়ে এসেছে, তানহা। বয়স কম, কিন্তু চোখে স্বপ্ন। পড়াশোনা শেষ করে সদ্য জব শুরু করেছে। প্রথম দিনেই ফারুকের চোখে পড়ে তার উপরে। অফিসের কাঁচঘেরা কেবিন থেকে মাঝে মাঝে তাকে লক্ষ্য করে। সহকর্মীরা বিষয়টি টের পায় না, তবে তানহার মন খচখচ করতে থাকে। একদিন অফিস ছুটির পর ফারুক তাকে বলল, তানহা, তুমি খুব ভালো কাজ করছো। আমি চাচ্ছিলাম তোমাকে একটু গাইড করব। চলো একদিন ডিনারে যাওয়া যাক। তানহা হেসে বলে, স্যার ধন্যবাদ, তবে আমি এই ধরনের ব্যক্তিগত আমন্ত্রণ গ্রহণ করি না। ফারুক হেসে ফেলে, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা পছন্দ করি। তানহা সেদিন ফারুকের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিলেও ফারুক থেমে থাকে না। প্রতিদিন অফিসে আসা যাওয়ার সময় এক গ্লাস কফি, একজোড়া চকলেট কিংবা মাঝে মাঝে ব্যাগে গিফট রেখে দিতে থাকে। তানহা এই অপ্রত্যাশিত দয়ায় অস্বস্তি বোধ করে। সে তার ঘনিষ্ঠ সহকর্মী মায়াকে বলে, এই লোকটা দিন দিন বড্ড অদ্ভুত আচরণ করছে। আমি ভয় পাচ্ছি চাকরি ছেড়ে দিতে না হয়। মায়া জানে এসব বিষয়ে অভিযোগ করলেও অনেক সময় মেয়ের উপরেই দোষ আসে, আর ফারুক তো প্রতিষ্ঠানটির মালিক। একদিন লিফটে ফারুক আবারও তানহার হাত ধরার চেষ্টা করে। তানহা স্পষ্ট গলায় বলে, আরেকবার এমন করলে আমি তোমার বিরুদ্ধে মুখ খুলব স্যার। আমি এত সহজ না। ফারুক প্রথমবার একটু থমকে যায়, কিন্তু তার লালসা এত গভীর যে সে বুঝতেই পারে না সেই দিন নিজের সর্বনাশ ডেকে আনছে। স্ত্রীর সন্দেহ। নাজমা হোসেন গত কয়েক মাস ধরে অনুভব করছে ফারুক বদলে গেছে। সে বাসায় সময় দেয় না, মাঝরাতে ফোনে ফিসফিস করে কথা বলে, হঠাৎ হঠাৎ ট্যুরে চলে যায়। এক রাতে যখন ফারুক গোসল করতে যায়, নাজমা তার ফোন চেক করে। পাসওয়ার্ড ভাঙাতে দেরি হয় না। তাতে দেখতে পায় একাধিক নারীর ছবি, মেসেজ লেখা, তোমার হাসি আজ সারাদিন মাথায় ঘুরছে। আগামী শুক্রবার শুধু তুমি আর আমি, কি বলো? নাজমা কেঁপে ওঠে। সে চুপ থাকে, কারণ মেয়ের সামনে বিষয়টা আনতে চায় না। তবে সে এখন সিদ্ধান্ত নিয়েছে, সময় হলেই ফারুককে সব বলে ফেলবে। মুখোমুখি এক রাতের খাবারের টেবিলে নাজমা ফারুককে বলে, এই সংসারে থাকলে তোমরা কিছু দায়িত্ব আছে। আমি সব জেনেছি ফারুক, সব। ফারুক চুপ, তার মুখ থতমতে। তুমি শুধু একজন নারীর সঙ্গে খেলে যাওনি, তুমি প্রতারণা করেছ একটা পুরো পরিবারকে। আমি আজ সব জানি। আমি আর এভাবে থাকতে পারবো না। ফারুক বলে, তুমি বাড়িয়ে বলছো। নাজমা, এগুলো শুধু কথার খেলা, কিছুই সিরিয়াস না। নাজমা চিকিৎসা করে ওঠে, নারীর শরীর তোমার জন্য খেলার মাঠ। একটা মেয়ের সম্মান, ভালোবাসা, স্বপ্ন সব কিছু তুমি টাকার বিনিময়ে কিনতে চাও। এটা লোভ না, এটা অসুস্থতা। নেহা চুপচাপ দাঁড়িয়েছিল করিডোরে। মেয়ের সব কথা শুনে ফারুকের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুমি আমার বাবা, কিন্তু আজ থেকে তুমি আমার গর্ব না। তানহার প্রতিবাদ শুরু হয়,
অফিসে ফারুক তানহাকে জোর করে একদিন তার কেবিনে ডাকায়। তানহা আর চুপ থাকে না। সে অফিসের সিসিটিভি ফুটেজ এবং মেসেজ স্ক্রিনশট সহ পরিচালনা পর্ষদের সামনে হাজির হয়। সাথে আসে মায়া ও আরও 2জন নারীকর্মী। তারাও ফারুকের বিরুদ্ধে একই অভিযোগ আনে। ফারুক প্রভাব খাটাতে চায়, কিন্তু এবার কেউ বিশ্বাস করে না। অফিস থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সংবাদপত্রে খবর বের হয়, প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মুখোশ খুলে গেল। নারীর কর্মীদের হেনস্থার অভিযোগ। তার সম্মান, সম্মাননা, পুরস্কার সবকিছু মুহূর্তে ধুলো মিশে যায়। নাজমা আর এক মুহূর্ত থাকতে পারে না সেই ছায়া পড়া সংসারে। একদিন নেহাকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায় বাবার বাড়িতে। চলে যাওয়ার আগে বলে গিয়েছিল, তুমি নারীর শরীর চেয়েছিলে, এখন দেখে নাও সংসারের মর্ম কতটা গভীর। ফারুক স্তব্ধ। একসাথে দিনের পর দিন যে নারী তার সংসারকে আগলে রেখেছিল, আজ সে চলে গেছে চিরতরে। মেয়েও আর ফোন ধরে না। তার দামি ফ্ল্যাটটা যেন হঠাৎ করে শূন্য, নিঃসঙ্গ একটা খাঁচা হয়ে উঠেছে। বন্ধুদের মুখোশও খুলে যায়। ফারুক যখন সমাজে সম্মানিত ছিল, তখন তার চারপাশে ছিল অসংখ্য বন্ধু, পরিচিত, শুভাকাঙ্ক্ষী। কিন্তু এখন কেউ ফোন ধরে না, কেউ খোঁজ নেয় না। বিজনেস পার্টনাররাও মুখ ফিরিয়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তানহার অভিযোগের ভিডিও। ফারুক ভাবল, সবাই এত নিষ্ঠুর কেন? কিন্তু বুঝে উঠতে পারছে না এই পৃথিবী তাকে নয়, তার কৃতকর্মকে প্রত্যাখ্যান করেছে। হারানো দিনের খুঁজে ফারুক পুরনো ছবি দেখতে বসে। নাজমার সঙ্গে তোলা ছবি, নেহার ছোটবেলার জন্মদিনে তোলা ছবি। চোখ ঝাপসা হয়ে যায়। সে বারবার নাজমাকে কল দেয়, মেসেজ পাঠায়, আমাকে একবার ক্ষমা করো, নেহার সঙ্গে একটু দেখা করতে চাই। কিন্তু কোনো উত্তর আসে না। নারীর প্রতি যে লোভ তাকে ক্ষমতাবান ভেবেছিল, সেই লোভই আজ তাকে নিঃস্ব করে দিয়েছে। অনুশোচনার চিঠি। এক রাতে ফারুক একটি চিঠি লেখে, নাজমার উদ্দেশ্যে, নেহার উদ্দেশ্যে, তানহার উদ্দেশ্যে। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, তবুও বলছি আমি ভুল করেছি, বারবার করেছি। আমি নারীদের মানুষ ভাবিনি, শুধু চাহিদা পূরণের বস্তু ভেবেছি। আমি জানি আমি আজ একা, কারণ আমি এই শাস্তি ডিজার্ভ করি। নেহা, তুমি যেন এমন কোনো পুরুষকে কখনো বিশ্বাস না করো যে তোমার সম্মান বোঝে না। চিঠির শেষে সে নিজের চোখে জল দেখে। সেই চোখে এই প্রথম সত্যিকারের অনুশোচনা। সমাজের দর্পণ। তানহা আজ একজন কর্মজীবী নারী হিসেবে সফল। অফিস বদলে গেছে, এখন নিরাপদ পরিবেশে কাজ করছে। একদিন সে একটি নারী বিষয়ক টকশোতে আমন্ত্রিত হয়, যেখানে তার গল্প বলতে বলা হয়। সে বলে, আমরা নারীরা মুখ খুললেই সমাজ বলে আমরা বাজে, কিন্তু যারা অন্যায় করে তারা অনেক দিন আড়ালে থেকে যায়। আমি মুখ খুলেছিলাম কারণ আমি বিশ্বাস করি, যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, সে সমাজ কখনো বদলাবে না। তার বক্তব্যে সবাই দাঁড়িয়ে হাততালি দেয়। ফারুক আজও বেঁচে আছে, কিন্তু একা, পরিবারহীন, বন্ধুহীন। সে বুঝেছে নারীর প্রতি লোভ কেবল একটি পাপ নয়, বরং একটি ধ্বংসাত্মক আগুন, যা একদিন পুরো জীবনকে জ্বালিয়ে ছাই করে দেয়। সত্যি কথা বলতে, এমন স্বামী আমাদের সমাজে এখনও হুবহু একদম ফারুকের মতোই রয়েছে। এই ধরনের চরিত্র তারা কিন্তু প্রথমে বুঝতে পারে না, কিন্তু ঠিকই তারা পরে একটা সময় বুঝতে পারে যে হ্যাঁ, কী করলাম। কিন্তু যখন তারা বুঝতে পারে, তখন আর তাদের করার কিছুই থাকে না। আর নারীদের প্রতি এই আকর্ষণটা সাধারণত একটা বয়স পর্যন্ত থাকে, তারপর কিন্তু সহজে আর থাকে না। তবে হ্যাঁ, যদিও চাহিদাটা থাকে, আমি মনে করি সকল পুরুষকে সেই সময় পর্যন্ত এটাকে কন্ট্রোল করা উচিত, যতক্ষণ না পর্যন্ত তার নিজের চেহারাটা আয়নায় দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, এটাই আমি। আর যখন তার মেয়ে সন্তান থাকে, তখন ওই মেয়েটার দিকে যদি একবার ভালোভাবে বাবার দৃষ্টিতে সুন্দরভাবে তাকায়, তখন কোনো পুরুষের মনে এমন কামনা বাসনা কখনো আর জাগবে না।
আর এইভাবে যদি আমরা মানসিকভাবে সব কিছু চিন্তা করি তাহলে অবশ্যই একদিন আমাদের সমাজটা বদলে যাবে। কারণ হচ্ছে পুরুষের এই একটু লোভের কারণে কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা তার গুরুজনদের কাছে, নিকটাত্মীয়র কাছেও নিরাপদ না। সুতরাং আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।